আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি এক বাটি ছোটো বাটির এক বাটি দই নিয়েছি, টক দই নিয়েছি। এই টক দইটা কিন্তু আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখছি, ডাইরেক্ট আমি ঠান্ডা দই দিই নাই। আর দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, হাফ চামচ লবণ, 1.5 চামচের মতো চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প একটু খাওয়া সোডা কিন্তু আমি বেশি দিই নাই। একটা চামচের মধ্যে 4 ভাগের 1 ভাগ নিয়েছি আমি খাওয়া সোডা। আর দিয়ে দিলাম ময়দা। ছোটো বাটির 1 বাটি টক দই হলে, বড় বাটির 1 বাটি ময়দা হলে কিন্তু ঠিকঠাক ঝোঁকমতো হয়ে যায়। এখানে কিন্তু আর পানি বা গাখির কোনো কিছুই মিলাবো না, শুধু দই দিয়ে কিন্তু আমি এই রুটির মতো ডোটা বানিয়ে নেব। এই ময়দাটা আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। যেহেতু আজ আমি ঘরে দই পিঠা বানাবো, দই পিঠাকে কীরকম করে বানাই সেই রেসিপিটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ঠিক এইরকম করে একটা রুটির মতো ডো বানিয়ে নেব, নরম নরম করে, শক্ত করব না। শক্ত হলে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে, সেজন্য নরম করে ময়দা মেখে নিয়েছি। এখন আমি মোটা করে একটা রুটি বেলে নেব। ময়দা অল্প বেশি করে নিয়েছি যাতে কাটার সময় লেগে না ধরে, সেই জন্য ময়দা বেশি করে নিয়ে আমি রুটির মতো বেলে নিচ্ছি। দেখেন কীরকম মোটা করে রুটি বেলে নিয়েছি। এখন আমি একটা বোতলের মুখা নিয়েছি, নিয়ে সব এক সাইজের করে কেটে নিচ্ছি। পিঠা খেতে জিলাপির মতো, কি যে ভালো লাগে, না খেলে বিশ্বাস হবে না, এতটাই ভালো লাগে এই রেসিপিটা। এই দই পিঠা কিন্তু ঘরে বানিয়ে যদি কাউকে খাওয়ান, একবার খালি আর একবার খাওয়ার জন্য কিন্তু বায়না করবে, এতটাই ভালো লাগে এই পিঠা। দেখেন একে একে আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এখন একটা প্লেটে আমি উঠিয়ে নিলাম। 1 বাটি ময়দা দিয়ে কিন্তু আমার অনেকগুলো পিঠা হয়েছে। পিঠাগুলো সাইডে রেখে দিয়ে চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি ছোটো বাটির 1 বাটি চিনি দিয়েছি। চিনির মধ্যে 2 বাটি পানি দিয়ে দিলাম। এই চিনির শিরাটা কিন্তু একদম ঘন করব না, পাতলা করে চিনির শিরা বানিয়ে নেব। আর 3টা এলাচ আমি ফেটিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু দিয়ে দিলাম কেশর দিলে সুন্দর একটা কালার আসে, সেজন্য কেশর দিয়েছি, দেখতে যাতে ভালো লাগে। কেশর দিলে খাইতেও ভালো লাগে, পিঠাগুলা দেখতেও অনেক সুন্দর লাগে, সেজন্য কেশর দিয়ে দিয়েছি। চিনির শিরাটা প্রায় হয়ে গেছে। এখন একটা বাটি আমি ঢেলে নেব। 1 তার 2 তারের দরকার নাই, পাতলা করে চিনির শিরা বানিয়ে নিয়েছি। বেশি ঘন করলে রস পিঠার ভিতরে ঢুকবে না, সেজন্য পাতলা করে শিরা বানিয়ে নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে রিফাইন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন একে একে পিঠাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো একবারে আমি সবগুলো তেলের মধ্যে দেব না, 2 বারে ভেজে নেব। এই পিঠা ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, 5-6 মিনিট সময়ের ভিতরে কিন্তু আমার পিঠা ভাজা হয়ে যায়। দেখেন হালকা একটা কালার আসার সঙ্গে সঙ্গে আমি উঠিয়ে নিলাম। এখন আমি বাকি পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম।
দেখেন পিঠাগুলা তেলের নিচ থেকে উপর দিকে ভেসে উঠেছে। এই পিঠা ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, 5 থেকে 6 মিনিট সময়ের মধ্যে কিন্তু পিঠা ভাজা হয়ে যায়। আমি বেশি লাল লাল করব না, হালকা কালার আসার সঙ্গে সঙ্গে উঠিয়ে নিলাম। উঠিয়ে ডাইরেক্ট সরাসরি চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। চিনির শিরাটা কিন্তু হালকা গরম থাকা অবস্থায় দিয়েছি, ঠান্ডা করব না। চিনির শিরা ঠান্ডা করলে পিঠার ভিতরে কিন্তু রস ঢুকবে না। পিঠাগুলা গরম গরম আছে আর শিরাও কিন্তু হালকা গরম আছে। এখন পিঠাগুলো ভালো করে লাড়াচাড়া করে আমি 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিট পর আমি ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, এখন একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। দেখেন পিঠাগুলো দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক 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 মজা হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনাদের একটা লাইকে কিন্তু আমার নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগে, এতটাই ভালো লাগে। আর এই দই পিঠা একবার হলে ঘরে বানিয়ে খাবেন, দেখবেন আশা করি খুব খুব ভালো লাগবে। একবার খালি আর ভুলতে পারবেন না, এতটাই ভালো লাগে, টেস্টি লাগে। দেখেন শিরার মধ্যে দেওয়ার পরে ফুলে দেখেন পিঠাগুলো কত নরম হয়েছে, সফট হয়েছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।